নতুন একটি সকালে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সুপ্রভাত। আমাদের দিনটা শুরু যদি এরকম একটা সুন্দর ফুল দিয়ে শুরু হয়, তাহলে সাথে সাথে মন আর মেজাজ, শরীর সব কিছু কিন্তু ভালো হয়ে ওঠে। সত্যি বলতে ফুলের মতন সুন্দর আর পবিত্র জিনিস এই পৃথিবীতে দ্বিতীয় কিছু নেই। ফুল কিন্তু সদা সর্বদাই ভীষণ সুন্দর, ভীষণ পবিত্র। তো যাই হোক প্রিয় বন্ধুরা, ছোট্ট একটি গ্রাম থেকে আমি মনমন তোমাদের জন্য প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। আশা করছি সববার ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। সংসারের কাজকর্ম করে ছেলেকে এখন একটু ম্যাগি বানিয়ে দিলাম। আর জানো তো, ওর ম্যাগিটার ওপরে একটু কাঁচা পেঁয়াজ দিতেই হবে। ম্যাগিতে পেঁয়াজ দিই বা না দিই, কিন্তু ম্যাগির ওপরে কাঁচা পেঁয়াজ অতি অবশ্যই লাগবে। আর আমি কিন্তু খেয়েও দেখেছি যে ম্যাগির ওপরে কাঁচা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে, তবে আমি যখন খাই একটু লঙ্কা দিয়ে। এখন যেহেতু ছেলে খাচ্ছে, তাই ছেলেকে আর লঙ্কা দিলাম না। সংসারের সব কাজকর্ম করে নিয়েছি অফ ক্যামেরাতেই, সেগুলো আজকে আর শেয়ার করছি না। এখন সোজা চলে এসেছি স্নান করে আমার তুলসী মন্দিরে। সংসারের টানাপোড়ানে আমাদের মাঝে মাঝে এমন কিছু কাজ করতে হয় যেগুলো আমরা স্বপ্নেও ভাবি না, হয়তো সংসার জীবনে পা দেবার আগেও কখনো ভাবিনি। হ্যাঁ, আমাদের সংসার জীবন সত্যি বড়ই অদ্ভুত। পুজো দিয়ে একটু খাবার খেয়ে চলে এসেছি সোজা কোলপাড়ে। আসলে একটুও জল নেই, আর যা হোক করে খেতে বসে তো একটু জল নিয়েছিলাম, বালতিতে ছিল খাবার জল, কিন্তু বোতলে। এখন ওই যে কিছু কিছু অভ্যাস আমাদের প্রত্যেকের জীবনে এমন হয়েছে, তা আর বলার নেই। সেই যে বোতলে জল খাওয়া অভ্যেস হয়ে গেছে, তার জন্য জানো তো, মাঝে মধ্যেই যখনই বোতলে জল শেষ হয়, মনে হয় ধুর কখন যে জলটা ভরবো। কিন্তু হ্যাঁ, আমাদের বাড়িতে জল বোতলে ছাড়াও এমনিও গ্লাসে আমরা সবাই খেতে পছন্দ করি। কিন্তু কি তবুও মনে হয় যে ধুর কখন কি ঝড় বৃষ্টি আসবে, বা জল থাকবে না থাকবে, বাড়িতে কারেন্ট থাকবে না থাকবে, এত সবার থেকে একটু সময় নিয়ে তাড়াহুড়ো করে জলটা ধরে নিই। তাই সমস্ত কাজবাজ ফেলে রেখে, মানে রান্নাঘরে না গিয়ে আগে কিন্তু জলটা ধরে নিচ্ছি। আসলে জল ছাড়া আমাদের সংসার জীবন কিন্তু অচল। কথায় আছে যে জলের অপর নাম জীবন, সেই রকম আমাদের সংসারে আমরা গৃহিণীরাও কিন্তু জল ছাড়া একদমই অচল। সংসারে টানাপোড়ানে আমাদেরকে না অনেক রকম কাজ করতে হয়, অনেক কিছু কাজ করতে হয় যেগুলো আমরা কখনো ভাবি না। আর তাই জানো তো, সংসারে টানাপোড়ানে পড়ে আজকে যে আমাকে কাঁচা সবজি চিবিয়ে খেতে হবে, সেটাও কিন্তু আমি কখনো ভাবিনি। হ্যাঁ, এটা কিন্তু আমাকে বিয়ের পর করতেই হয়। আর এই জিনিসটা না করলে মাঝে মাঝেই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করলাম, আর এখন সংসারের কাজকর্মগুলো সব তো করে নিয়েছিলাম সকালে, তাই স্নান করে পুজো দিয়ে জল ভরে শান্ত মনে এখন চলে এসেছি বাগানে। আসলে সকালবেলায় যখন ফুল তুলি তখন জানো তো, এত টমেটো দেখেছিলাম, আর অনেক টমেটো ইঁদুরে খেয়েছে, তাই ভাবলাম ধুর, যতই কাজ থাকুক না কেন আগে এই টমেটোগুলো তুলে নিয়ে যাই। এত কষ্ট করে বাগান করে তারপর যদি বাগানের জিনিসগুলো ইঁদুরে খায়, নষ্ট হয়, বা হয়তো সময়ের অভাবে তুলতে পারলাম না, তাহলে কিন্তু নিজেদেরই কষ্ট। আর আমার এই জিনিসগুলো না দেখতে ভীষণ খারাপ লাগে, তাই তাড়াহুড়ো করে কয়েকটা টমেটো যেগুলো পেকেছে সেইগুলো তুলে নিচ্ছি। টমেটোগুলো যেগুলো খুব পাকা সেইগুলো তুলে নিলাম, আর কিছু টমেটো যেগুলো একটু একটু পেকেছে সেইগুলো রেখে দিয়েছি। একসঙ্গে সব টমেটো তুলে নিলে না অত টমেটো খাওয়াও যাবে না, আর কিছু টমেটো তো পাড়াই সবার বাড়িতে দিতেও হবে, তাই অনেকগুলোই তুলেছিলাম বলে
সবগুলোই কিন্তু সবার বাড়িতে একটু একটু পৌঁছে দিয়ে এসেছি। তবে কি বলো তো বন্ধুরা, আমি ভাতটা বসিয়েই ওটা করেছি। আর এই যে দেখো, এই হচ্ছে সেই কাঁচা সবজি, যে কাঁচা সবজিকে কিন্তু আমাদের গৃহিণীদেরকে চিবিয়েই খেতে হয়, যেটা রান্না করার আগেই আমরা খেয়ে থাকি। আজকে যেহেতু ঝিঙে পোস্ত করব, ঝিঙে আর আলু মিশিয়ে, তো একটা ঝিঙে না আমি কেটেছিলাম, তারপরে ভিডিওটা করছি। একটা ঝিঙে কাটার পরে সেটা দেখেছিলাম ভীষণ তেতো, আর একটা ঝিঙে তাই যাতে তেতো না হয় বা ভালো কিনা সেটার জন্য জানো তো একটা ঝিঙের গোড়ার দিকটাতে একটুখানি কেটে সেটা একটু মুখে চেখে নিলাম। আর ছোটোবেলায় জানো, যখন মা কাকিমারা সবাই ঝিঙেটা কেটে করে একটু ওই কাঁচা দিকটা মানে গোড়ার দিকটা ভালো করে চেখে নিত বা দাঁতে একটু চিবিয়ে নিত, তখন কেমন একটা লাগতো যে তোমরা কাঁচা সবজি খাচ্ছ, এইভাবে কাঁচা ঝিঙেটা খেয়ে নিলে বা মুখে জিভ দিয়ে চাটলে, এরকম বলতাম। কিন্তু এখন আমরা সেই পরিস্থিতির মুখোমুখি, আর সেই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়ে এখন এটাই স্বীকার করি যে মা কাকিমারা যেটা করে ভীষণ ভালো কাজ করতো, আর তাদের দেখে আমরাও কিন্তু অনেক ভালো কিছু শিখতে পেরেছি। এতগুলো ঝিঙে কাটবো, তার মধ্যে যদি একটা ঝিঙে খারাপ হয় তাহলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট। কথায় আছে না, সঙ্গ দোষে লোয়া ভাসে। তো সব কিছু ভালো হলেও একটা যদি খারাপ থাকে, পুরো তরকারিটাই খারাপ। সেই জন্য আমি যে তরকারিতে ঝিঙে মেশাই, তখনই আমি ঝিঙের ডোগার দিকটাতে একটুখানি চেখে নিই, যাতে তেতো কিনা বুঝতে পারি। আর এতে না আমার সংসারের ভীষণ ভীষণ মঙ্গল হয়েছে। সবজিটা নষ্টও হবে না, আর টাকারও অপচয় হবে না। একটা সবজি রান্না করব কত কিছু মিশিয়ে, আবার কত টাকা খরচ করে, কত পরিশ্রম করে, তারপর যদি সবজিটা না খেতে পারি, নষ্ট হয়, সেটা সত্যি আমাদের সংসারের জন্য অকল্যাণ, সাথে এতটা ব্যয় মেনে নেওয়া যায় না। তাই আমরা কিন্তু সব সময় এই ছোটোখাটো দিকগুলো খেয়াল করি। আর এই কারণেই মনে হয়, হ্যাঁ, সংসার জীবনে পা দেবার পর কাঁচা সবজিকেও কিন্তু আমাদেরকে চিবিয়ে খেতে হয়। আর এইভাবে যে কাঁচা সবজি চিবিয়ে খেতে হবে, সেটা আমরা কিন্তু কখনোই মনে স্বপ্নেও আগে ভাবতাম না। এখন কিন্তু আমাদের কাছে এটা ভীষণ সহজ ব্যাপার হয়ে উঠেছে। তো দেখো বন্ধুরা, ঝিঙে আলু পোস্ত করব আর শাক ভাজা করব। তো শাকটা এখন ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কদিন আগে বৃষ্টি হয়েছিল, আর এই শাকগুলো হচ্ছে বাগানের, তাই একটু যাতে বালি না থাকে তার জন্যই ভালো করে ধুয়ে নেওয়া। শুধু ঝিঙে না, আমাদের সংসারে যখন আমরা সবজি রান্না করি, তখন এমন অনেক রকমের কিছু কিছু সবজি থাকে যেগুলো তেতোর জন্য আমাদেরকে কাঁচা সবজি একটু চিবিয়ে নিতে হয়, একটু চেক করে নিতে হয়, যাতে তেতো না হয় বা তেতো কিনা সবজিটা নষ্ট না হয়, এটার জন্য। তো প্রিয় বন্ধুরা, দেখো দুপুরবেলায় রান্নাবান্নার পর এখন বিকেল হয়েছে, আর বিকেলবেলায় কত বৃষ্টি হয়েছে, যদিও এখন আকাশ পরিষ্কার। তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখলে, তোমরা বলো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর সমস্ত নতুন পুরনো বন্ধুরা, তোমরা সদা সর্বদাই আমার পাশে আছো, আগামী দিনেও থাকবে। তাই তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমাকে এতটা দূর এগিয়ে নিয়ে আসার জন্য। তো এখন আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।